কংক্রিটের শহর ঢাকার মাত্র 1 কিলোমিটারও কম দূরত্বে এমন একটা নির্মল জায়গা আছে ভাবা যায়, যেখানে আপনি নদীর পাড়ের সহজ সরল জীবন আর প্রাণবন্ত প্রকৃতির মাঝে একটা সুন্দর বিকাল কাটাতে পারবেন। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের এই জায়গাটা ভালো লাগবেই, এতে কোনো সন্দেহ নেই। নদীর পাড়ে সবসময় অদ্ভুত একটা বাতাস থাকে, মানে এটা আপনি অন্য কোথাও পাবেন না। এটা ছোট নদী হোক কিংবা বড় নদী, এই যে যেমন ধরেন এটা হচ্ছে আমি এখন যেখানে দাঁড়ায় আছি তার থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই যদি আমি যাই, কয়েকশো মিটার ওই পাশে যাই, তাহলে কিন্তু ঢাকার একদম ব্যস্ততা চলতেছে, গ্যাঞ্জাম ফ্যাসাদ চলতেছে। বাট এইখানে এই নদীর পাড়ে কিন্তু দেখেন কোনো ব্যস্ততা নেই, একদম শান্তশিষ্ট একটা পরিবেশ। মানে ভাবাই যায় না যে হচ্ছে মানে এত কাছে এত অল্প ব্যবধানে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। সো এখানে বিকালবেলা আপনি যে কোনো সময় একটা সুন্দর বিকাল কাটানোর জন্য আপনারা আসতে পারেন। খুবই প্ল্যানিং করার কিছু নাই, জাস্ট হচ্ছে তোড়জোড় করে এখানে চলে আসলেন, এই সাইড ওয়াকওয়েটাতে হাঁটছেন। এখানে এই পাশে ওয়াকওয়ে আছে অ্যান্ড এটা খুব বেশ লম্বা একটা ওয়াকওয়ে, তুরাগ নদীর পাড়ে। এখানে মনে হচ্ছে আমি আসার পরে মনে হলো যে আমি কোনো একটা গ্রামে চলে আসছি। মিরপুর 1 নম্বর থেকে এখানে আসতে সময় লাগে মাত্র 10 মিনিটের মতো। এখানে আসার জন্য তেমন কোনো প্ল্যান করার প্রয়োজন পড়ে না। আপনার হাতে যদি 2 থেকে 3 ঘন্টা সময় থাকে তাহলে এই ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে চলে আসতে পারবেন। এই জায়গাটা ক্রমেই মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে, কিন্তু কেন? চলেন উত্তরটা জানার চেষ্টা করি। কি আছে এখানে আর আপনি কেনই বা এখানে আসবেন? এই জায়গাটাতে আসলে কয়েক মিনিটের মধ্যেই আপনার মনে হবে শহরের কোলাহলটা অনেক দূরে চলে গেছে। শহরের ভারী বাতাস আর শব্দ দূষণটা এখানে নদীর বাতাসে হারিয়ে যাবে মুহূর্তেই। ধূসর রঙের শহুরে দেয়ালের পরিবর্তে এখানে আছে সবুজ ঘাসের কার্পেট আর দিগন্তজোড়া নীল আকাশ। এই রিভার সাইড ওয়াকওয়েতে একা কিংবা বন্ধুবান্ধব নিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে। যেই আড্ডাটা আপনি কোনো রেস্টুরেন্ট কিংবা চায়ের দোকানে বসে দিতেন, সেই সময়টা যদি এখানে কাটাতে পারেন কেমন হয় বলেন তো? এই শহরে তো এখন হাঁটার জায়গা তেমন একটা নেই বললেই চলে, তাই অনেকেই সকাল এবং বিকালবেলা এখানে একটু হাঁটতে আসেন, আবার অনেকেই আসেন বাচ্চাদেরকে নিয়ে এখানে একটু প্রকৃতি উপভোগ করতে। নদীর পাড়ের জীবনের সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এখানকার ধীরগতির জীবনধারা। এখানে কারোর কোনো ব্যস্ততা নেই। যারা এখানে জীবিকার জন্য এসেছে কিংবা যারা আমাদের মতো একটু নিরিবিলি সময় কাটাতে এসেছে, তাদের প্রত্যেকেই যেন শান্তি খুঁজে বেড়াচ্ছে। এখানে আসা প্রত্যেকটা মানুষের গল্পই আলাদা, তবে এখানে সবাই আমরা একই কারণে এসেছি। এই রিভার সাইড ওয়াকওয়েটা বেশ কয়েক কিলোমিটার লম্বা, তাই এটা কখনোই ওভার ক্রাউডেড হয় না। আপনি যে কোনো দিন আসলেই এই শান্ত পরিবেশটা এনজয় করতে পারবেন। ছুটির দিনে স্বাভাবিকভাবেই একটু তুলনামূলক বেশি মানুষ থাকে, তবে তখনও খুব একটা ভিড় হয় না এখানে। এখানে আপনি চাইলে নৌকা ভাড়া নিয়ে ঘুরতে পারবেন। এই নৌকা ভ্রমণটা বেশ উপভোগ্য। আচ্ছা, আমরা এখন হচ্ছে এই নৌকাটাতে যাব। তো বললো এখানে দূরে হচ্ছে একটা জায়গা আছে যেখানে হচ্ছে মানে ওপেন ফিল্ড, যেখানে একটু নামা যাবে অ্যান্ড ভাড়াটা নর্মালি হচ্ছে আপনি আওয়ারলি নিতে পারেন। এটা আমরা হচ্ছে ওর সাথে কথা বললাম, 300 টাকা চাইলো। সো আই থিঙ্ক ইটস এ গুড ডিল 1 ঘন্টার জন্য। সো অ্যান্ড আমরা 200 টাকা আসলে ফিক্স করছি ভাড়াটা। সো চলেন ওইখানে আমরা একটু নদী এক্সপ্লোর করি অ্যান্ড নদীর মাঝখানে সমতল ভূমিতে বিশাল একটা মাঠ আছে নাকি, সো ওইখানে যেয়ে দেখি। অ্যান্ড আই থিঙ্ক আজকের ওয়েদারটা মানে খুবই ভালো, যার জন্য আসলে আমরা তাড়াতাড়ি আসার ফলেও খুব একটা গরম অনুভূত হচ্ছে না। আর এখন তো একেবারেই খুবই কুল একটা ওয়েদার। সো এই ওয়েদারে মানে নদীতে হচ্ছে নৌকা ভ্রমণটা খুবই এনজয়েবল হবে আশা করি। শান্ত নদীর বুকে নীরবে বসে প্রকৃতি দেখার জন্য পারফেক্ট এই জায়গাটা। আমি তো প্রায় এখানে আসি শুধুমাত্র এই নৌকা ভ্রমণের জন্য। একটা হাতে চালানো নৌকা নিয়ে নদীর মাঝখানে চলে যাই, আর কয়েক ঘন্টার নীরবতা। এখানে আপনি চাইলে এইভাবে নৌকা চালাতে পারবেন, খুবই আরামদায়ক একটা অনুভূতি। যদিও নৌকাতে হচ্ছে নদীতে কোনো স্রোত নেই, একদম শান্ত একটা নদী। নৌকা হচ্ছে কার, তোমার নাম কি জানো? নাইমের নৌকায় উঠছি আমরা আজকে। আপনারা যদি বড় গ্রুপ নিয়ে আসেন তাহলে ইঞ্জিন চালিত বড় বোট নিয়ে চলে যেতে পারবেন গোলাপগ্রাম ঘাটে। মূল ঘাট থেকে এই ট্রলারগুলো ছেড়ে যায়, তবে আমি প্রেফার করি হাতে চালানো ডিঙি নৌকা। মন চাইলে নদীর মাঝখানে দূরের কোনো বিস্তৃত মাঠে নেমে সবুজ ঘাসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন। এই নেচার থেরাপি অনেকটা মেডিটেশনের মতো কাজ করে আমার জন্য।
তো এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর আমি মনে মনে ভাবছিলাম এখান থেকে যদি ঝুম বৃষ্টি দেখতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আর ভাগ্য ছিল সেদিন সুপ্রসন্ন। মনে মনে ভাবতেই হঠাৎ আকাশ জুড়ে কালো মেঘ ছেয়ে গেল, ঠিক ঝড়ের আগ মুহূর্তটা যেমন হয়। কিছুক্ষণ পরেই নামলো ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টি এই জায়গার সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে মুহূর্তেই। পাশের একটা চায়ের দোকানে বসে প্রায় 1 ঘন্টা ঝুম বৃষ্টি উপভোগ করলাম। এই ঝোড়ো আবহাওয়ায় বসে চায়ের সাথে বৃষ্টি দেখা দারুণ ব্যাপার। আমার মতো প্রকৃতি প্রেমিকের কাছে এর চেয়ে বেশি কিছু লাগে না আসলে এক বিকালে। বৃষ্টি শেষেই আকাশটা আবার রং বদলে ফেলে। সূর্য ডোবার আগেই আকাশটা যেন নিজের সবচেয়ে সুন্দর রঙগুলো ছড়িয়ে দেয়। দেখুন, ঠিক সামনেই বয়ে যাচ্ছে তুরাগ নদী। সূর্য যখন আস্তে আস্তে ডুবে যায় তখন এই নদীর পাড়ের আলো আর বাতাস মিলে এক অন্যরকম পরিবেশ তৈরি করে। শহরে যেখানে সন্ধ্যা নামলে আরেক দফা ব্যস্ততা শুরু হয়, এখানে ঠিক তার বিপরীত। আমি তো অনেকক্ষণ ধরে এই গধূলিবেলা থেকে রাতের অন্ধকার হওয়া দেখলাম। এখানে আপনি কখনো আসলে চেষ্টা করবেন বিকাল থেকে অন্তত সন্ধ্যা পর্যন্ত সময় কাটানোর। দেখেন, প্রকৃতি উপভোগ করতে আসলে সবসময় দূরে যাওয়ার প্রয়োজন পড়ে না। আমাদের আশেপাশে এমন কিছু জায়গা আছে যেখানে শুধু একটু সময় দিলেই মনটা ভালো হয়ে যায়। আমার কাছে এই রিভার ওয়াকওয়ে ঠিক তেমনই একটা জায়গা। যদি ঢাকার ভিতরে একটু শান্ত পরিবেশ খুঁজে থাকেন আপনি, তাহলে একদিন সময় করে এখানে চলে আসতে পারেন। আশা করি জায়গাটা আপনাদের ভালো লাগবে। ঢাকার মধ্যে এবং এর আশেপাশে এমন কিছু জায়গা নিয়ে আমার এই সিরিজটা চলবে। সামনে এমন আরও কিছু নতুন জায়গা আপনাদেরকে নিয়ে যাব যেখানে আপনি একটি সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। এই ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভ্রমণে।